নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করবো এই যে ফুলকপি আর বাটা মাছ। তো কিভাবে রান্না করি দেখেন আপনারা, খুব সাধারণভাবেই রান্না করব। তো যাই হোক, সেজন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। তো আমি মাছগুলোই কিন্তু একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো মাছগুলো কিন্তু আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ওই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে মাছগুলো দেখছেন না, এটা কিন্তু আমার ঘেরের মাছ, বাটা মাছ। তো খুব বড় হয়েছে, আর মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে এবছর। তো যাই হোক, এই মাছগুলো আর নিজের ঘেরের মাছ কি নিজের আর কি ক্ষেতের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আগেই বলেছি আমরা গ্রামে থাকি, তো আমাদের বেশিরভাগই মাছ সবজি সবই নিজেদের ক্ষেত বা ঘেরের মাছ হয়। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমি এই যে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। আর এই লাল লাল করেই কিন্তু ভেজে নিলাম মাছগুলো। তো মাছগুলো আমি এখন একটা পাত্রে তুলে নেব। তো এই যে এই মাছগুলো আমি এখন তুলে নিলাম। আর এখন এই যে কড়াইতে যে তেলটা আছে বাকি, তো এই তেলটা আর কি হবে না, আমি আজকে একবারই তেল দিয়ে রান্না করব। আর পরে আর কি তেল দেওয়ার প্রয়োজন হবে না। তো সেই জন্য একটু তেল দিয়ে আর এখন আমি কিছুটা জিরে দিয়ে দেবো, কারণ আজকে আমার জিরে গুঁড়া নেই, এই জন্য একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাতা দিয়ে কিছুটা জিরে কেটে রাখবো। আর তরকারিটা শেষের দিকে যখন আসবে আর কি, জিরেটা বেটে তরকারিতে দিলে খুব ভালো লাগবে। আলাদা একটা সেন্ট বেরোয় ভাজা জিরের। তো জিরেটা ভাজা থাকলে আর এরকম করে দিতে হয় না। তো যাই হোক, এখন ওই তেলের আমি দিয়ে দিলাম কিছুটা বড়ি। আর শীতকাল তো পড়ে গেছে, এখন বড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে কপির দিয়ে। যে কোনো কপির সাথে আর কি, শাকের সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এখন এই যে ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। তো এই যে ফুলকপি নেওয়ার সাথে কিন্তু শুধু ফুলকপি না, আমি একটা আলু দিয়েছি। আর ওই বড়ি তো আছে। তো এখন আমি এই যে ফুলকপিটা একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দেবো হালকা একটু লবণ। আর আমি ছোটো একটা বেগুন কেটে রেখেছি। ফুলকপিতে কিন্তু বেগুন দিলে একটু যাই হোক, কয়েক টুকরো বেগুন দিলে খেতে কিন্তু আলাদা একটা স্বাদ লাগে তরকারিটা খেতে। তো যাই হোক, আমি বেগুন দিয়ে এখন দিয়ে দেবো একটু হলুদ। তো হলুদ দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো। আর এরপরে কিন্তু আর হলুদ আর ব্যবহার করব না। তো একবারেই আমি হলুদটা দিয়ে এখন এই যে সব কিছু কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে বেগুন, কপি, আলু সব কিছু ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব কয়টা কাঁচা ঝাল। তো কাঁচা ঝালটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নিলাম। তো যেহেতু আমার তো আগে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই। তো এই জন্য আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সরি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তো জল দিয়ে এখন এই যে আমি একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দেব। তো আমি এই যে ঢেকে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নিলাম। আর এখন ঢাকনা খুলে দেখব কী অবস্থা। তো ঢাকনা খুলে দেখলাম এখনও কিন্তু কোনো তরকারি আর কি নরম হয়নি। তো সেজন্য কিন্তু আমি নেড়ে ছেড়ে আবারও একটু ঢেকে দিলাম। তো এবার আবারও কিছুক্ষণ আমি জাল করে নিলাম। এখন জাল করে এবার ঢাকনাটা খুলে এখন দেখব তরকারিটা নরম হয়ে গেছে কিনা। তো এই যে এখন কিন্তু আমার কপিটাও বেগুনটাও অনেকটা নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি এই যে মাছ। তো আরেকটু জাল করলেই কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু সব নরম হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি আগে ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। তো এই জন্য স্বাদ মতো আমি লবণ দিয়ে এখন খুন্তিটা দিয়ে একটু লবণটা যাতে আর কি গলে যায়, মিশে যায়। তো সেই জন্য আলতোভাবে আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যাই হোক, আমি খুন্তি দিয়ে এভাবে একটু আলতোভাবে নেড়ে ছেড়ে এখন আমি কিন্তু তরকারিটা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো আমি তরকারিটা ঢেকে কিছুক্ষণ জাল করে এই যে এখন কিন্তু আমার কপি, আলু আর কি বেগুন সব কিছু কিন্তু একদম নরম হয়ে গেছে। আর তরকারিটাও কিন্তু এখন হয়ে গেছে। আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা খুব সুন্দর হয়েছে আর হয়েও গেছে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আর যেহেতু আমার জিরে আমি ভেজে তুলে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে দেব। তো এখন ধনিয়া গুঁড়াটা দিয়ে একটু জাল করে নিলাম। আর এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব।
এই যে নামিয়ে নিলাম। তো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ফুলকপি আর বাটা মাছের রেসিপি কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো যারা যারা এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাইকে আবারও বলবো, সবাই একটা করে লাইক দেন, কমেন্ট করেন, অথচ লাইক দেন না। এরকমটা করবেন না। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।